সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের দ্বিতীয় দিনের ভোট গ্রহণ চলছে। সকাল 10টা থেকে শুরু হওয়া এই ভোট চলবে বিকেল 5টা পর্যন্ত। 2 দিন ব্যাপী এই ভোট গ্রহণের আজ শেষ দিন। এর আগে বুধবার দিনভর শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে। বিএনপি সমর্থক আইনজীবীরা বলছেন, দীর্ঘদিন পর স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ এসেছে। তবে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াত ও এনসিপি সমর্থিত আইনজীবীরা। তাদের অভিযোগ, ভারসাম্যপূর্ণ পরিবেশ নিশ্চিত না হলে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতে পারে। আজকের ভোট গ্রহণ শেষে শুরু হবে গণনা। এরপর জানা যাবে কারা নেতৃত্ব দেবেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের। এবারের নির্বাচনে 14 পদের বিপরীতে লড়ছেন 40 জন প্রার্থী, আর ভোট দিচ্ছেন 11,097 জন আইনজীবী। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের দ্বিতীয় দিনের ভোট গ্রহণের খবর রাখছেন সহকর্মী মাইনুল মারুফ। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মাইনুল, দ্বিতীয় দিনের ভোট গ্রহণের পরিবেশ কেমন দেখছেন, কি বলছেন প্রার্থী ও ভোটাররা জানাবেন। তাছাড়া পরিবেশ কেমন দেখছেন তাও জানতে চাই। গতকাল প্রথম দিনের ভোট কিন্তু হয়েছে এবং সেখানে কিন্তু আমরা দেখছি প্রায় 1800-র মতো কিন্তু ভোট পড়েছে প্রথম দিনে, এবং আজকে দ্বিতীয় দিনের ভোট শুরু হচ্ছে সকাল 10টায়। যেহেতু আজকে বৃষ্টি, তাই মাঠে যে জায়গাটা ছিল সেখান থেকে সরিয়ে ভবনের ভেতরে কিন্তু আজকে ভোটের ব্যবস্থা করা হয়েছে। এবং আজ থেকে কিন্তু মোটামুটি বলা যায় যে গতকালের চেয়ে আজ আইনজীবীদের সংখ্যা বেশি, তারা কিন্তু ভোট দিতে আসছেন। এবং আমরা কয়েকজনকে পেয়েছি যারা ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে এসেছেন, বিভিন্ন মহানগরের কোর্টে তারা কর্মরত আছেন, তারা কিন্তু আজকে সুপ্রিম কোর্টে এসেছেন ভোট দিতে। এবং তারা ভোট দিয়ে বলছেন যে আজকে নির্বাচনের যে পরিবেশ সেটা ছিল অত্যন্ত সুন্দর, এবং তারা বলছেন যে কোনো বাধাহীনভাবে, কোনো রকমের চাপহীনভাবেই কিন্তু নির্বাচনে ভোট দিতে পেরেছেন। তারা বলছিলেন যে বিগত আমলগুলোতে যেই আওয়ামী লীগ আমলে এইরকম ভোটের পরিবেশ ছিল না। তারা বলছেন যে নানা রকম চাপ ছিল, ভোট দিতে আসলে অনেকে ভোট দিতে দিত না, ফিরিয়ে দেওয়া হতো, সেই সকল চাপ কিন্তু ছিল না। এবারে অনেক শান্তিপূর্ণভাবে তারা ভোট দিতে পারছেন বলে কিন্তু উল্লেখ করেছেন। এবং বলে রাখি যে এই যে নির্বাচন হচ্ছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির, এই নির্বাচনে প্রায় 11,000-এরও বেশি ভোটার রয়েছে। তার মধ্যে প্রতিবারই দেখা যায় যে 60 থেকে 70% ভোট কিন্তু গণনা হয়। এবারও আইনজীবীরা আশা করছেন তার কাছাকাছি ভোটই গণনা হবে, এবং একটি সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত হবেন, এবং যিনি আইনজীবীদের স্বার্থের জন্য কাজ করবেন, যাতে আইনজীবীদের বিভিন্ন রকমের সমস্যা নিয়ে কাজ করবেন, এরকম পরিবেশে কিন্তু আজকে ভোটটি হচ্ছে। এবং এই আজ বিকেল 5টা পর্যন্ত ভোট হবে, এবং বিকেল 5টার পর থেকে কিন্তু ভোট গণনা শুরু হবে। এবং ভোট গণনা শুরু হওয়ার পর হয়তো মধ্যরাত লেগে যেতে পারে, অন্যান্য সময় যেমনটা দেখা যায়। আর সেই গণনা শেষ হতে হতে তারপর কিন্তু জানা যাবে যে আগামী 1 বছর কাদের হাতে যাচ্ছে বা কার হাতে যাচ্ছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন, এবং কে এই আইনজীবীদের হয়ে মাঠে কথা বলবেন, আইনজীবীদের অধিকার রক্ষায় কাজ করবেন, সে কিন্তু হয়তো আছে বিকাল 5টার পরে কিন্তু গণনার মধ্য দিয়েই কিন্তু তা কিন্তু নির্বাচিত হয়ে যাবে। এবং আগামী 1 বছর তার হাতেই কিন্তু থাকবে সুপ্রিম কোর্ট আইনজীবীদের নেতৃত্ব। মোটসী, ধন্যবাদ মাইনুল আপনাকে। আপনি থাকবেন সেখানে, পরবর্তী আপডেটের জন্য আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাইনুল মারুফ।